তিন রকম ফ্লাইট হয়, একটা হলো ফাস্টেস্ট, একটা হলো বেস্ট, আর একটা হলো লাইক চিপেস্ট। তো এখানে অপোজিট আগে সিকিউরিটি চেকিং, তারপর বোর্ডিং পাস। 30 days ভিসা হয়, 6 month ভিসা হয়, 1 year ভিসা হয়। তো একদম কলম্বোতে ল্যান্ড করলেন প্রথম দিন। দিস ইজ ইন্ডিয়ান ওশান, 550 কিলোমিটার ফ্রম নর্থ টু সাউথ অ্যান্ড 350 কিলোমিটার ফ্রম ইস্ট টু ওয়েস্ট। তো আপনাদের বাজেটের ব্যাপারে বোঝাই, আমি আছি এখানে অ্যারাউন্ড 10 to 12 days। গুড মর্নিং ফ্রম গল। তো আজকে মোটামুটি লাস্ট দিন বলতে পারেন শ্রীলঙ্কাতে। আমি কালকেই বেরিয়ে যাবো, ফ্লাই করবো এখান থেকে কলম্বো যাব, কলম্বো থেকে আমি যাব কলকাতা, চেন্নাই হয়ে। তো এটা আমার রিসর্ট। আজকে আপনাদের গলের ব্যাপারে বোঝাবো এবং গল থেকে আজকে আমি যাব কলম্বো। তো বাস জার্নি সব কিছু ইনফরমেশান দেবো। দিস ইজ ওয়ার্ল্ড ট্যুর সিজন 5 লাইক শ্রীলঙ্কা ট্যুর। অলমোস্ট এটা লাস্টের ব্লগ, যারা যারা আগের ব্লগ দেখুন গিয়ে দেখে এসো। আমার কলম্বোর ট্যুর আছে, আমার কলম্বোর পরে আমি ডাম্বুলা আছে, তারপর ক্যান্ডি আছে। তো এখন আমি আছি বারা বিচ রিসর্টে। একবার আপনাকে দেখাই, এটা ডরমেটারি, এখানে রুম আছে, এটা আমার বেড, এখানে 4টে বেড আছে, আর উপরে নতুন কনস্ট্রাকশন করছে, সুন্দর ঠিকঠাক। প্লাস আপনাদের দেখাই এদিকে এনাদের কটেজও আছে, নিজের রুমও আছে। তো প্রাইস অলমোস্ট ইন্ডিয়ান কারেন্সিতে, মানে হলো যদি হস্টেলের প্রাইস ধরেন, আমি ভিয়েতনামে গেছিলাম যখন, থাইল্যান্ডে যখন গেছিলাম, লাওস গেছিলাম, সব কটাতেই হস্টেলের প্রাইস ভ্যারি করে মোটামুটি 350 থেকে শুরু করে অ্যারাউন্ড 800-র মধ্যে, ওরকম প্রাইসেই ভ্যারি করে। এবার আপনি যদি হস্টেলের রেটিংয়ের উপর ডিপেন্ড করবে, হস্টেলটা কোথায় লোকেটেড, লোকেশনের উপর ডিপেন্ড করবে। সেটা ওনাদের বার কাউন্টার, দিস ওয়ান, এদিকে কটেজগুলো আছে যেরকম বিচ এরিয়াতে হয়, বেশ সুন্দর। আর সোজাই একদম পুরো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ওশান। এটা দিস ইজ লাইক গল। গল হলো একদম আপনাদের বোঝায় শ্রীলঙ্কার ম্যাপে গল হলো একদম সাউদার্ন মোস্ট টিপ, মানে সাউথ ওয়েস্টার্ন টিপে গল লোকেটেড, একদম প্রপার বিচ এরিয়া। দেখুন এদিকে এখন সকাল 9:30 বাজে, বেশ সুন্দর ভিউ এবং লাইক খুব হাওয়া দিচ্ছে একদম বিচে, প্লেজেন্ট ওয়েদার। আর এখান থেকে একদম নামলেই বিচ শুরু, এখান থেকে জাস্ট বেশ সুন্দর জায়গা। যদি আপনি আসেন গলে অবশ্যই বলবো এখানে থাকতে পারেন। আর ডরমেটারি আছে এখানে, আর সোলো ট্রাভেলারের জন্য ডরমেটারি বেস্ট লোকেশন। তো কালকে আমি ছিলাম নুয়ারা এলিয়া। নুয়ারা এলিয়া হলো লাইক এখানেকার সবচেয়ে মানে উঁচু মাউন্টেন বলতে পারেন, কারণ হলো 6100 ফিট হলো নুয়ারা এলিয়া। ভালো ঠান্ডা ছিল, মানে 16 ডিগ্রি থেকে 22 ডিগ্রি তার টেম্পারেচার ছিল, তো বেশ ভালো ঠান্ডা। সেখান থেকে আমি যাই ফরেস্ট এরিয়া মানে ইয়ালা ন্যাশনাল পার্কের দিকে, এবং লাইক বাসে করে অ্যারাউন্ড $5 মধ্যে আমি পুরো সাউথ ইস্ট প্লাস সাউথ ওয়েস্ট পুরোটাই ট্রাভেল করি। বেশ সুন্দর কালকে একটা জার্নি ছিল আমার, ট্রাভেল জার্নি। এত কমে আমি এতটা জায়গা ঘুরবো আমি ভাবতে পারিনি শ্রীলঙ্কাতে। তো শ্রীলঙ্কা ইজ লাইক ইনক্রেডিবল শ্রীলঙ্কা। ওকে, তো আপনাদের একবার আইটনারিটা বলি যে কোন আইটনারির থ্রু দিয়ে আপনি গেলে বেস্ট হবে এবং ভালো লাগবে। মানে হলো 3-4 রকম আইটনারি হয় শ্রীলঙ্কার। আমি ম্যাপটা দিয়ে দিচ্ছি, একবার দেখুন। আপনি কলম্বোতে ল্যান্ড করলে ওখানে 2খানা পোর্ট আছে, 2-3 থেকে 3খানা পোর্ট আছে। যখন ভিসা অ্যাপ্লাই করবেন, ভিসা অ্যাপ্লাই করার জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে আপনি ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। 30 days ভিসা হয়, 6 month ভিসা হয়, 1 year ভিসা হয়। তো মানে অ্যাট আ স্টে লাইক সিঙ্গেল এন্ট্রি, মাল্টিপল এন্ট্রি এবং অ্যাট আ স্টে আপনি 30 days থাকতে পারবেন, 6 month থাকতে পারবেন, 1 year থাকতে পারবেন, তার উপর প্রাইস ভ্যারি করবে। তো কলম্বো থেকে বলছি, কারণ কলম্বোটাই ন্যাচারালি সবাই যায় এবং কলম্বোটাই লাইক দ্য বেস্ট লোকেশন। মানে সেখানে ল্যান্ড করবেন, সেখান থেকে আবার কান্ট্রি লিভ করবেন। জাফনা যেতে পারেন, জাফনা থেকে আপনি নিচের দিকে হালকা এলে আপনার আসবে অনুরাধাপুরা। অনুরাধাপুরা ইজ দ্য বেস্ট লোকেশন ফর স্তূপা, বুদ্ধিস্ট কালচার। আপনি ডাম্বুলা বেশ ভালো লাগবে, আপনি ডাম্বুলা যেতে পারেন। ডাম্বুলার একটা আলাদাই চার্ম আছে ডাম্বুলাতে থেকে আপনার লাইক 14 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম ডাম্বুলা, যেটা হলো সিগিরিয়া। খুব সুন্দর, আমি ব্লগ আছে আমার, গিয়ে যারা যারা দেখুনি গিয়ে পারলে লিঙ্ক দেখে নাও। সিগিরিয়া ইজ আ লাইক ভেরি রেনাউন্ড প্লেস এবং খুব সুন্দর জায়গা আপনার শ্রীলঙ্কাতে ঘোরার জন্য। অবশ্যই শ্রীলঙ্কা এলে সিগিরিয়া মিস করবেন না, লাইক ওয়ান অফ দ্য লাইক মোস্ট ভিজিটেড ট্যুরিস্ট স্পট ইন শ্রীলঙ্কা। তো সেখান থেকে আপনি ডাম্বুলার পরে আপনি যেতে পারবেন ক্যান্ডি। আর যদি আপনি রাইটে যেতে চান, মানে ইস্টার্ন কোস্টে যেতে চান, ইস্টার্ন কোস্টে আছে হলো ট্রিকোনোমালে আপনি যেতে পারেন। নুয়ারা এলিয়া লাইক দ্য হাইয়েস্ট লোকেশন ইন শ্রীলঙ্কা এবং লাইক কোল্ডেস্ট প্লেস ইন শ্রীলঙ্কা, নুয়ারা এলিয়া। তারপর ওখান থেকে এলা যেতে পারবেন এবং ভেরি নাইস, খুব সুন্দর জায়গা নুয়ারা এলিয়া। আপনাদের আমি দেখিয়েছিলাম, নুয়ারা এলিয়া ইজ লাইক ফেমাস ফর ইটস টি গার্ডেন, খুব সুন্দর। নুয়ারা এলিয়া থেকে এলা যেতে পারবেন। এলা থেকে আপনি ইয়ালা ন্যাশনাল পার্ক, গলে আসতে পারেন। গল ইজ দ্য লাইক বিচ এরিয়া। তো ফ্রম নর্দার্ন মোস্ট টিপ টু সাউদার্ন মোস্ট টিপ অ্যারাউন্ড 520 কিলোমিটার, আর ইস্টার্ন থেকে ওয়েস্টার্ন হলো 350 কিলোমিটার। তো টোটাল পার্টটা আপনি যদি ট্রাভেল করেন, আপনি লাইক সিটি থেকে শুরু করে
আপনি কোস্টাল লাইন থেকে শুরু করে, আপনি মাউন্টেন্স থেকে শুরু করে, কেভ থেকে শুরু করে, ফরেস্ট থেকে শুরু করে, আপনি লাইক বিচেস সব কিছু আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন শ্রীলঙ্কাতে। ইজ লাইক ইনক্রেডিবল শ্রীলঙ্কা, অ্যান্ড লাইক ফ্লাই ব্যাক টু লাইক ইউর কান্ট্রি ফ্রম কলম্বো। দিস ইজ ইন্ডিয়ান ওশান। আর লাইক এরপরে যদি সোজা নিচের দিকে তাকান, মানে অ্যাজ পার লাইক ওয়ার্ল্ড ম্যাপ, যদি আপনি ইন্ডিয়া থেকে নিচের দিকে আসেন, শ্রীলঙ্কার পর যে নিচের দিকে যান, লেফটে পড়বে মালদ্বীপস পড়বে, আর হলো নিচের দিকে ছোটো 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 আইল্যান্ড আছে, কিন্তু ডাইরেক্ট কোনো বড় কান্ট্রি নেই। লাইক এইখান থেকে সোজা শুরু করে একদম লাইক নিচে অ্যান্টার্কটিকা অবধি কিছুই নেই। অসাধারণ সুন্দর এই জায়গা শ্রীলঙ্কা। খুব ছোট একটি কান্ট্রি বলবো, বেশি ছোট বলবো না, কারণ আইল্যান্ড কান্ট্রি হিসাবে কিন্তু অনেকটাই জায়গা, মানে লাইক 550 কিলোমিটার ফ্রম নর্থ টু সাউথ অ্যান্ড 350 কিলোমিটার ফ্রম ইস্ট টু ওয়েস্ট, টোটাল লাইক 65,000 স্কোয়ার কিলোমিটার। অ্যাজ আ লাইক আইল্যান্ড কান্ট্রি হিসাবে অনেকটাই বড়, কারণ অনেক আইল্যান্ড কান্ট্রি আছে। এবার আপনাদের বাজেটের ব্যাপারে বোঝায়, কারণ বাজেটটা খুব ইম্পর্টেন্ট জিনিস যখন আপনি ট্রাভেল করবেন। এবং লাইক আমি যখন একের পর এক কান্ট্রি ট্রাভেল করছি, দিস ইজ মাই 9th কান্ট্রি, তো বাজেটটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমার টার্গেট অ্যারাউন্ড মিনিমাম 100 কান্ট্রি উইদিন লাইক 3 years লো। তো এটা বড় টার্গেট একটা, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি 100খানা কান্ট্রি করবো। লাইক দিস ইজ গল বিচ, লাইক প্রাইভেট বিচ, এটা বাড়া বিচ, খুব সুন্দর বিচ। আমি আছি এখানে অ্যারাউন্ড 10 to 12 days। আমার টোটাল খরচা হয়েছে নিয়ার অ্যাবাউট লাইক ম্যাক্স টু ম্যাক্স হলো 18 to 20,000। কেন আপনাদের বোঝাই, কারণ হলো পার ডে আমি কস্টিং যদি ধরি, লাইক আমি ডরমেটারিতে ট্রাভেল করছি, ডরমেটারির প্রাইস হলো অ্যারাউন্ড 500 থেকে 700-এ আমি আছি, অ্যান্ড দিস ইজ লাইক 350 রুপিস। যদি 2000 করে পার ডে আপনি যদি ধরেন ফুডিং, লজিং, ট্রান্সপোর্ট সব নিয়ে, তাহলে আপনার লাইক যতদিন থাকবেন তার উপর ডিপেন্ড করবে আপনার কত। এবং আমার ফ্লাইট ফেয়ার অ্যারাউন্ড 22,000, ভিসা নিয়েছে 850, মানে হাজারই ধরলাম, 23 + 18 মানে হলো টোটাল হলো 41,000 মতন আমার খরচা হয়েছে। এবং নুয়ারা এলিয়া আমি যে 2 দিন ছিলাম, নুয়ারা এলিয়া পাওয়ার্ড বাই লাইক হোটেল ডিভন, তো নুয়ারা এলিয়া আমার কোনো খরচা হয়নি। চলো বেরোনোর সময় চলে এসছে, এখন টাইম 10:40 বাজে। আমি যাব কলম্বোর জন্য, এখান থেকে ডাইরেক্ট কলম্বোর বাস যায়, কারণ এটা মানে গল থেকে কলম্বোর দিকে এই জায়গাটা, তো একদম সোজা মেন রোড। এখান থেকে আমি কলম্বোর বাস ধরবো, এখান থেকে কলম্বো যেতে 3 থেকে 4 ঘন্টা লাগবে। সেখান থেকে বাস চেঞ্জ করে আমি এয়ারপোর্টের দিকে যাব, কারণ আমি এয়ারপোর্টের দিকে থাকবো, কারণ এরপরেই আমার ফ্লাইট আছে ফর চেন্নাই। এখান থেকে ডাইরেক্ট বাস যাবে কলম্বো এইদিকে, আর এইদিকে হলো গল মেন সিটি। কলম্বোর বাস পেয়ে গেছি, পড়ে গেছে। ওকে, তো এখন 1:35 এসে গেছি কলম্বো ঢুকছে, একবার দেখুন কলম্বো ঢুকছে। এখানে অনেকদিন বাদে টান সিটি দেখছি আমি। এখানে বাসে বড্ড বেশি গান চলে এবং খুব জোরে গান চলে অল টাইম। বেশ ভিড় ছিল বাসটায়, কিন্তু নিয়েছে 500 শ্রীলঙ্কান রুপিস। তো একদম সিটি সেন্টারে এটা হলো গলে ফেস গ্রিন বাদিকে, এখানে এটা একদম কলম্বোর পুরো পোর্ট সিটির সামনে। আর এটা হলো আমি ট্যুর দিয়েছিলাম, কলম্বোর ট্যুর, দেখে না ওখানে গিয়ে পেয়ে যাবে। পুরো গালে ফেস গ্রিনের ট্যুর দিয়েছিলাম এবং পোর্ট সিটির ট্যুর দিয়েছিলাম। প্লাস হলো এইখানে হলো কীরকম কী প্রাইস, কীরকম কী এক্সপেন্সিভ কিনা কলম্বো, কীরকম কী দাম, সব কিছু আমি এক্সপ্লেন করেছিলাম ফার্স্ট ব্লগে একদম আমার। আর এটা অ্যারাউন্ড লাস্ট ব্লগ হতে চললো পুরো একদম আমার শ্রীলঙ্কা ট্যুরে। দ্যাট ওয়াজ গোয়িং, ওকে থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। চলো, থ্যাংক ইউ। তো চলো, লাইক 500-তে এলাম। কালকে যেরকম 2000 বলেছিল, কালকে আমি বলেছিলাম কলম্বো আসবো, তো এক একজন এক এক রকম প্রাইস বলে। আপনাকে বুঝতে হবে যে কে আপনাকে ঠকাচ্ছে, কে আপনাকে ঠিক কথা বলছে। এটা পেট্টা মার্কেট, এইদিকে শেষের দিকে, ওইদিকে অনেক বড় পেট্টা মার্কেট। ফার্স্ট দিন যখন এসেছিলাম কলম্বোতে আপনার দেখিয়েছিলাম। লাইক বাস নাম্বার 187, যার জন্য এয়ারপোর্ট যাবো আমি, স্ট্রেট ওখানে পাওয়া যাবে। আর মেইন যেটা আছে হলো এখানে কলম্বো লোটাস টাওয়ার, খুব সুন্দর কলম্বোর ল্যান্ডমার্ক। আর সব কিছু কলম্বোর একদম এটা সেন্টার পুরো দাঁড়িয়ে আছি পেটা মার্কেট। আপনারা যদি আসতে চান
পেটা মার্কেটের এখানে নিয়ার কোনো হোটেল নেমে সেটা সবচেয়ে বেস্ট হবে। খুব সুন্দর, পুরো ট্যুর প্রায় শেষের দিকে, নেক্সট কান্ট্রি শুরু হতে চলেছে। চলো, তো আজকে লাস্ট দিন আমার শ্রীলঙ্কাতে। তো আমি হোটেলে ছিলাম, এই হোস্টেলে ছিলাম এখানে। এখন বেরোবো, এখন এয়ারপোর্ট যাচ্ছি। এখান থেকে এয়ারপোর্ট হলো অ্যারাউন্ড 3 কিলোমিটার, আমাকে অটো ধরতে হবে। তো চলো আজকে বেরোবো, এয়ারপোর্টে গিয়ে বাকি কথা হবে। চেন্নাইয়ের জন্য ফ্লাইট আছে আমার 1:50-এ, এখন বাজে হলো অ্যারাউন্ড 10:30। তো চলো, অনেক টাইম আছে, আজকে লাস্ট দিন এবং অনেক কথা আপনাদের বলবো। আমার বাংলাদেশ ভাইয়ের সাথে দেখা। মাই নেম ইজ কবির হোসেন ফ্রম বাংলাদেশ। আচ্ছা, আপনার বাসা কোথায়? ঢাকা তো? ঢাকাতে, ঢাকা রামপুরা মনশ্রী। তো চলেন, উনি শ্রীলঙ্কা ঘুরতে এসছে, ঘুরুক, খুব ভালো জায়গা শ্রীলঙ্কা এবং অসাধারণ জায়গা শ্রীলঙ্কা। চলেন বেরোনো যাক। প্রাকৃতিক সিনারি খুব ভালো, খুব ভালো। তো অটো করে যাচ্ছি, এখানে অটোর ভাড়া বেশ বেশি, এখান থেকে 500 বলেছিল, 400 নিচ্ছে। 3 থেকে 3.5 কিলোমিটার। এয়ারপোর্টে একদম সামনে চলে এসেছি, সোজা এয়ারপোর্ট, কিন্তু প্রচণ্ড রোদ। আন্না নন্দ্রি আন্না, চলো যাওয়া যাক। চলে এসেছি এয়ারপোর্ট, বাই। সোজা একদম দেখতে পাচ্ছি এয়ারপোর্ট, এয়ারপোর্টে যাব, তারপর ইমিগ্রেশন আছে আমার। তো এখানে অপোজিট, আগে সিকিউরিটি চেকিং, তারপর বোর্ডিং পাস, তারপর আবার সিকিউরিটি চেকিং, এটা নর্মাল চেকিং। আর বোর্ডিং পাস পাওয়ার পর ইমিগ্রেশন আছে, ইমিগ্রেশন করব, কারণ যখন আপনি লাস্ট দেশ ছাড়বেন সেটা হলো ইমিগ্রেশন হয়। তো এখনও বোর্ডিং পাস ওপেন হয়নি, বোর্ডিং পাস ওপেন হবে 3 ঘন্টা আগে। তো আপনি যদি মানে ফ্লাইটে ট্রাভেল করতে চান, কলম্বো আসতে চান, তাহলে ফ্লাইটের ফেয়ার আমি বলে দিই অ্যারাউন্ড ভ্যারি করবে লাইক 11,000 থেকে, তারপর তো উপরের দিকে অনেক আছে। আপনি যদি বিজনেস ক্লাস কাটেন, ইকোনমিক ক্লাসের মধ্যে প্রিমিয়াম ইকোনমি আছে এবং অনেক রকম, আপনি ফাস্টেস্ট কাটতে পারেন। 3 রকম ফ্লাইট হয়, একটা হলো ফাস্টেস্ট, একটা হলো বেস্ট, আর একটা হলো লাইক চিপেস্ট। তো চিপেস্ট হলে সবচেয়ে কম হবে এবং আপনার লেওভার থাকবে বেশি। ফাস্টেস্ট হলে আপনার লেওভার সবচেয়ে কম থাকবে এবং লাইক নর্মাল ফ্লাইট হতে পারে। আর যদি বেস্ট হয় তাহলে ফ্লাইটও ভালো থাকবে, লেওভারও কম থাকবে, সব কিছু মিলিয়ে লাইক বেস্ট ফ্লাইট হবে। তো অ্যারাউন্ড আপনার 11,000 থেকে 20,000 রুপিস ভ্যারি করবে একটা সাইড, এবং দুটো সাইড হলে আপনার দুটো মিলিয়ে আমার যেটা হয়েছিল হলো 11,500 টোটাল মিলিয়ে হয়েছিল আমার 23,000, মানে 23,000 হয়েছিল। আর যদি আপনি অ্যাভয়েড করতে পারেন, অ্যাভয়েড করবেন, যেটা হলো স্পাইস জেট। আপনি স্পাইস জেট অ্যাভয়েড করতে পারেন, কারণ সবসময় লেট করে এখন স্পাইস জেট, একদম পুরো শেষের দিকে মানে হলো আর ফ্লাইট এখন সেরকম কেউ চড়ে না, কারণ হলো অল টাইম মিনিমাম 3 ঘন্টা 4 ঘন্টা লেট করে স্পাইস জেট। তো চলো বসি, যখন খুলবে বোর্ডিং পাস তখন বোর্ডিং পাস নেবো এখান থেকে। তো চলো, সময় এসে গেছে টু লিভ দ্য কান্ট্রি শ্রীলঙ্কা। শেষ হতে চললো এই ভ্লগ। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, কেমন লাগলো। শেয়ার করো বন্ধুদের সাথে, শ্রীলঙ্কা ঘুরতে চাইলে অবশ্যই সব রকম ইনফরমেশান শেয়ার করো বন্ধুদের সাথে। আর সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেল এডি ব্লগস, এরকম অনেক মজার ভিডিও দেখার জন্য। দিস ইজ ওয়ার্ল্ড ট্যুর সিজন 5, আরও অনেক কান্ট্রি আসতে থাকবে এবং লাইক দেখা হবে পরের বার অন্য কোনো কান্ট্রিতে। বাই।